তাহলে নির্বাচন কমিশন কি দেখলো? যে তথ্য গোপন করলো, শিক্ষাগত যোগ্যতা মিথ্যা সার্টিফিকেট দিল, 17 বছর জেল গোপন করে কিভাবে প্রার্থিতা পেল, এটা আমার প্রশ্ন থেকে গেল। আর নির্বাচনের ক্ষেত্রে যে ব্যাপক অনিয়ম হয়েছে তার প্রমাণ হিসাবে আমাদের আটঘরের সারাবাড়ি একটা কেন্দ্রে সেখানে সেখানে আপনার রাতের বেলা ভোট, 34টা ভোটের ভিতর 4টা ব্যালট, 4টা বই তারা পুরা সিল মেরে রেখেছিল। আমাদের ওখানে উপজেলার সদস্য মনোজ আলম, ওই কেন্দ্রের বাড়ি তার, জামাতের শক্তিশালী ঘাঁটি। তাকে আমি বলার পরে সকালবেলা যখন দেখে ব্যালট ব্যালট বই আছে 30টা, তখন 30টা কেন 34টা থাকার কথা। তখন তারা 999 ফোন করার পরে সেনাবাহিনী গেছে, পরে দেখে যে একজনের কাছে 4টা বই পুরা সিল মারা, দাঁড়িপাল্লা। পরে সেটাকে বাতিল করে আরও 4টা বই নিয়ে এসে ভোট করা হলো এবং সেখানেও আমি জয়লাভ করেছি। এইভাবে আরেকটা কেন্দ্রে, সানাকে বলবো একটা কেন্দ্রে, ওখানে প্রিজাইডিং অফিসের কাছ থেকে আমাদের দেওয়া হয়েছে 1113 ভোট আমাকে, অন্যদিকে কত ভোট দেওয়া 900 কত ভোট, পরে দেখা গেল সমান সমান ভোট, আমাকে 995, তাকে 995। এর অনেক জায়গায় এটা করেছে এবং দাঁড়িপাল্লার ভিতরে আমরা গত 3 দশকে দেখলাম 3-4টে মামলা এরকম আছে যে মামলা করেছেন না, আমার এটা তো টোটালি ভিন্ন। আমার কথা, প্রথম কথা হলো যে আমার ওখানে বিএনপি মানুষই স্বতন্ত্র দাঁড়িয়েছিল তার তথ্য গোপন করে। এটা তো একটা ব্যবস্থা হওয়া দরকার। এটা নির্বাচন কমিশন নতুন নির্বাচন দিতে পারে। ওই প্রার্থী নির্বাচন না করলে অবশ্যই আমি সেখানে ব্যাপকভাবে জয়লাভ করতে পারতাম, সুস্থভাবে নির্বাচন করতে পারতাম। তারপর ভোটের কারচুপি যেগুলি হয়েছে তো হয়েছেই। এবং এখানে যে কাজটা করেছে, প্রথম কথা হলো ওখানে যিনি ইউনো সাহেব গিয়েছিলেন, প্রধান উপদেষ্টার অফিস থেকে সচিবের একজন পিএস বা এমন কেউ গিয়েছিল। ওখানে যাওয়ার পরে যখন দেখলাম সে আমার সাথে কোনো যোগাযোগ না করে জামাতের সঙ্গে যোগাযোগ করে প্রিজাইডিং অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং নিয়োগ দিচ্ছে, তখন তাকে আমি ফোন করে বলেছিলাম, ভাই আমার কোনো দরকার নেই, আপনার সরকারের মতো সরকারের লোক যা ইচ্ছে তাই করেন, জামাতের কথা মতো আপনি এগুলো দিবেন না। কিন্তু দেখলাম না, জামাতের কথা মতো অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং পুলিং অফিসার ম্যাক্সিমাম তাদের এই এই অফিসাররা ভোটের সময় আপনি দেখবেন, যদি আমার ভোট করার সুযোগ পায়, দেখবেন যে দাঁড়িপাল্লার ভিতরে কতটা ভোট ধানের শীষে আছে। 100টা যদি দাঁড়িপাল্লা থাকে তো 5টা 10টা এরকম ধানের শীষ ভোট আছেই। অনেক জায়গায় বান্ডিল করতে গিয়েও হয়তো 100টার বেশি দিয়ে একটা ধানের শীষ বান্ডিল করেছে, 95-90টা দিয়ে আবার দাঁড়িপাল্লার বান্ডিল করেছে। কারণ ওই প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার এখন সব এক, যেহেতু আমার প্রার্থী ছিল একজন, আর ওখানে আরও যে কয়েকজন প্রার্থী ছিল তাদের প্রার্থী, তাদের কাছ থেকে তারা ওই ইয়ে নিয়ে আপনার এজেন্ট হিসেবে ছিল। যেখানে আমার এখানে এজেন্টের কথা বলার সুযোগ খুব কম ছিল। এমনি হবে ডেট 1 মাস পরে, এখন ডেটটা একটু পরে হয়তো দেবে আর কি। আমি আশা করি যে আপনি যে কথাটা বললেন, নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করে কোনো ফেরত পান 3-4টা ছাড়া, আমি মনে করি আমারটা টোটালি একটা ভিন্ন ধরনের। এবং আমাদের এখানে যে অনিয়মগুলি হয়েছে, যেমন আমার পাবনা 3-এ হাসান জাফর 3 বলতেই হয়, সেখানে আমাদের স্বতন্ত্র প্রার্থী ছিলেন। আমরা না থাকলে হয়তো আরও ব্যাপক করে জিততে পারতাম, আমার ওখানে জিততে পারতাম। ওখানে আমি বলবো এটা হয়ে গেছে, তারপরে সত্য ওখানে ইউনোর কথা মতো তো যায়, সব চলে ওখানে। সেনাবাহিনী কিন্তু ইউনোর কথা মতো চলে। হাসান জাভেদ তুহিন ওখানে অনেক ব্যত্যয় ঘটিয়েছে, আমার এখানে ঘটেছে। ইউনো মহোদয় যদি এই কারচুপিটা না করতো, তার মন মতো আমাদের কথা মতো এজেন্ট মানে না দিত, তাহলে আমার ভোটটা আজকে আমার আপনাদের আশা লাগতো না। তাই আমি মনে করি সেই ইউনো সাহেব কিন্তু রাতের অন্ধকার কিন্তু পালিয়ে গেছে। ইউনো তো বিদায় নিয়ে যায়, ট্রান্সফারে বিদায় নিয়ে যায় না, দিনের বেলা উনি বিদায় না, রাতের বেলা উনি চলে গেছে, পালিয়ে চলে গেছে, ভোর উঠে চলে গেছে। তাই আমি আপনাদের মাধ্যমে আমি এটা সঠিকভাবে এই নির্বাচনের ক্ষেত্রে আমি দাবি করি, যেহেতু তথ্য গোপন করে একজন প্রার্থী হচ্ছে বিএনপির মানুষ, অর্থাৎ পুনর্নির্বাচন দেওয়া হোক, নির্বাচন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা হোক এবং ওই প্রার্থীর বিরুদ্ধে আইনগত শাস্তিযোগ্য ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি, যার ভবিষ্যতে যেমন না হয়। দ্বিতীয়ত, পুরাটা ভোটে যদি কোনো ট্রাইব্যুনাল, আমার আপত্তি নাই। তৃতীয়ত, 12টা কেন্দ্রে যে কোনো এজেন্টে থাকতো না, আমারও নাই, কোনো এজেন্টে থাকতো না, কোনো দলের নাই। আমি ভাই, আপনার শুনানিতে কি মূল, আপনাদের শুনানিতে মূল ফোকাসটা কি? আপনারা নতুন করে নির্বাচন চান নাকি? নতুন করে নির্বাচন চাই। আমি 12টা কেন্দ্রে যে কোনোটা দিলেই আমি, আমার মূল দিয়ে আছে 12টা কেন্দ্রের পুনর্নির্বাচন এবং বাতিল 6,463 ভোট, এই ভোটটা গণনা করা। আমি মনে করি এর ভিতরে আমার সমাধান হয়ে যাবে। তারপর যদি মনে করো যে আমি সব ভোট গুনে দেবো, নির্বাচন করা লাগবে না, তাতেও আমি রাজি আছি। তারপর যদি পুরাই নির্বাচন করবো, যেহেতু একজন প্রার্থী তার তথ্য গোপন করেছিল, সেখানে এটা হতে পারে,
সেটা করলে আমার কোনো আপত্তি নেই। আমি যে কোনো একটা সুরাহা আমি চাই জি, এবং thank you. আমি এটা আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আমার কথা শুনছেন। জি।